भारतीय कम्युनिस्ट पार्टी नि फिल चुकुचिबा संसमा सालनो रगे सीपी हाबनक जमुदास बबनो बदलनि बनाति साजाखा कुबुन फासिं आगरतला कृष्णनगर हरीश ठाकुर रोड आमसानी बीरचंद्र बबनबो पांदा खलाइजाखा बदलनि संसमा सालनो रगे कमिटिनि तांफां मिलन बौद्ध ते रंजित मजुमदार कौथुबनि बिसिनि दादाक सिदाक अंगे शाखा রুশ বিপ্লবের পরে রুশ বিপ্লবী ধারায় অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রগতিশীল যুবকদের মধ্যে একটা প্রেরণা তৈরি হয় যে ভারতবর্ষ শ্রমজীবী মানুষের মুক্তির যে আদর্শ সেই আদর্শে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে। সত্যভক্ত নামে এক যুবক 1925 সালের এই জুন মাসে সারা রাজ্যে বিভিন্ন রাজ্যে একটা প্রচারপত্র বিলি করে যে 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে কংগ্রেস অধিবেশনের পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার উপলক্ষে কমিউনিস্টদের একটা সম্মেলন সেখানে আহ্বান করা হয়। সেখানে থেকে 4 দিনের সম্মেলন শেষে একটা কমিটি গঠন করা হয়। প্রথমে জানকী প্রসাদ বাগেরহাটটাকে সম্পাদক করে একটা কমিটি তৈরি হয়। পরবর্তী সময়ে এসবি ঘাটে বিভিন্ন সময়ে বিভিন্ন জন সম্পাদক হয়ে কমিউনিস্ট পার্টির সম্পাদক হয়েছেন। কিন্তু 1936 সালে যখন পিসি যোশী ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হয় তখন ওনার নেতৃত্বে সারা ভারতবর্ষে সমস্ত শ্রেণীর মধ্যে পার্টির বিস্তার ঘটানোর জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন এবং কমিউনিস্ট পার্টিকে একটা শক্তিশালী গণভিত্তি তৈরি করে একটা গণ পার্টিতে পরিণত করেন। তখন বিভিন্ন পেশা সমস্ত দিকপালেরা ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত হয়েছিল। রাহুল সাংস্কৃতিকের মতো নেতৃত্ব, আমাদের এই রাজ্যের প্রতিযশা গায়ক যে শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, এরাও সেদিন আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে কমিউনিস্ট পার্টির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। সেই থেকে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য এবং এই শ্রেণী বিভেদ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার লক্ষ্যে যে সংগ্রাম সেদিন শুরু করেছিল 1905 সালে, আজও সেই সংগ্রাম অব্যাহত আছে। আমরাও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি সারা ভারতবর্ষে যে আজকে যে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটছে সেই ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে যাতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে রক্ষা করে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে শোষিত বঞ্চিত মানুষের সংগ্রামকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আজকের যুগের কমিউনিস্ট পার্টির প্রধান স্লোগান, এটাই আজকের যুগের চাহিদা। এই ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি তৈরি করা এবং বিপ্লবী সংগঠন করা খুবই কঠিন ছিল। তা সত্ত্বেও আমাদের দেশের বিভিন্ন প্রদেশে ছোট ছোট বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। বিশেষ করে মুজাফফর আহমেদ এবং আব্দুল হালিমের নেতৃত্বে বাংলায়, এস.এ. ডাঙ্গের নেতৃত্বে মহারাষ্ট্র, সৈকত ওসমানীর নেতৃত্বে যুক্তপ্রদেশ এবং গোলাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ছোট ছোট কমিউনিস্ট গোষ্ঠী তৈরি হয়েছে। এই কমিউনিস্ট গোষ্ঠীগুলি একত্রিত হয়ে 1925 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর কানপুরে, স্বদেশে উত্তরপ্রদেশের কানপুরে একটা সম্মেলনের আহ্বান করে। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জনৈক সত্যভক্ত। ওনার নেতৃত্বে এখানে 2 দিনব্যাপী সম্মেলন হয় এবং ওই সম্মেলনে সারা দেশ থেকে রাষ্ট্রপ্রতিনিধি ওইখানে অংশগ্রহণ করেন এবং 2 দিনের সেই কনফারেন্সে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা দিবস। সেই অনুসারে আমরা প্রত্যেক বছর আমরা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি। তাই আজকেও আমরা সদর বিভাগের পরিষদের পক্ষ থেকে এখানে 55তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আহ্বান করতে চাই বিভিন্ন গণতান্ত্রিক শক্তিগুলি, ধর্মনিরপেক্ষ শক্তিগুলি, বাম গণতান্ত্রিক শক্তিগুলি একত্রিত হয়ে যাতে ফ্যাসিবাদ, আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি, এই আহ্বান করছে আপনাদের মাধ্যমে। আপনার নামটা ডেজিগনেশন? মিলন বৌদ্ধ, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক। Abuna kare Bharatiya Communist Party kuri kasrang tangi chanai rongni samo tongnai hini saka phane salobo kuri tangi chanai rongni bagi choba khlai tongnai hini bo kognarkha